রূপমের সারাদিন ব্যস্ততার পরে সন্ধ্যাবেলা কোনো প্ল্যান ছাড়াই এমনিই একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি বিশাল মেলা বসেছে। ব্যাস, আর যাই কোথায়, সোজা ঢুকে পড়লাম। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি। আর এই উঠেছি হচ্ছে 9টা পরে 9টার দিকে, এখন 9:30 বেজে গেছে। এরকম উঠতে ইচ্ছা না। যাই হোক, চাটা করা হয়ে গেছে, জাস্ট খাবো। আর আজকে 15 তারিখ, রোজা তো চলেই এসছে। এরপরে আমি কি করবো কে জানে, মানে রান্না বান্না বন্ধ থাকবে আর সারাদিন কত কিছু, মানে বোর হয়ে যাবো আমি। যাই হোক, রূপম কি করছে দেখি। ও ফোনে কথা বলছে। যাই হোক, আমরা একটু চাটা খেয়ে নিই। কি বানিয়েছে সেটা দেখো। কি বানিয়েছি? এত কিছু বানিয়েছো, ভিডিও বানাওনি কেন? এমনি ভালো লাগছিল বানাতে। এ কি না, ঠিক আছে। এটা কি খাবার? খাবারের নাম বলো। জানি না, এটা সটে ভেজিটেবল, স্ক্র্যাম্বল এগ। অনেক হেলদি একটা খাবার। আজকাল আমরা হেলদি খাবার দাবার বেশি খাই সবসময়। তোমার ভালো লাগে তাই? আমার ব্রোকলি খুব পছন্দ, ক্যাপসিকাম পছন্দ, মানুষ যেগুলো পছন্দ করে না সেগুলো আমার আজকাল পছন্দ হচ্ছে। আজকে তো সানডে, একটু বেরোবো ভেবেছিলাম, কিন্তু রূপমের হঠাৎ করে একটু কাজ পড়ে গেছে। তো সকালবেলা ব্রেকফাস্টটা বানালো আর বললো যে রান্নাটা ওই করবে বলেছিল, কিন্তু ওর কাজ পড়ে গেছে বলে ও চলে গেছে। তো আমি রান্না করছি, একটু ভাত করে নিয়েছি আর একটু বেগুন রান্না করছি। শুধু বেগুন নয়, এর সাথে একটু মাছ করব। যাই হোক, এখন তো জামা কাপড় প্রচুর কাচাকুচি আছে, কালি খানিকটা কেচেছি। এই যে ডাল থেকে এখন এতটা পরিমাণ বাকি আছে। তো আজকে একদম ফুল ঘরটা ক্লিন করার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর করতে পারি একা একা। আর ও কখন আসবে সেটাও জানি না, দেখি ফোন করবো এবার। আমি বেগুন রান্না করছিলাম আর একটু ভাত করেছি। এবার হঠাৎ করে মনে হলো যে মানে আমরা দীঘাতে টমেটো চাটনিটা খেয়েছিলাম না হোটেলে, তো রূপম অত বেশি খেতে পছন্দ করে না, কিন্তু ওটা এত বেশি টেস্টি ছিল, ওর খুব পছন্দ হয়েছিল। তো ও বললো যে ঠিক আছে, বাড়ি গেলে তুমি একটু টমেটো চাটনি বানাবে, পাঁপড় দিয়ে খাবো। তো বাড়িতে তো টমেটো আছে আর কিছু টুকটাক মশলাও আছে আর কাজুও আছে। তো একটু রেসিপি জাস্ট একটু চেক করছি। এখন ভাবছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, 12টা মতো বাজে। একটু টমেটো চাটনি বানাবো, দেখি কেমন হয়। আমি একদম রেডি ফার্স্ট টাইম চাটনি বানাচ্ছি, জানি না কেমন হবে। এই জাস্ট বসিয়েছি, তো এগুলো দেখছি কেমন হয়। যাই হোক, এখন হচ্ছে 12:30 বেজে গেছে আর আমার খাবারটা প্রায় রেডিও হয়ে এসছে, মানে চাটনিটা প্রায় রেডি হয়ে এসছে। কিন্তু রূপম ফোন করে বললো যে ওর আসতে লেট হবে, জানি না কখন আসবে। কিন্তু আমি জাস্ট এই বানিয়েছি, চেষ্টা করেছি যাতে ওখানে যেমন খেতে লেগেছিল ওরকম হয়। আমার কাছে শুধুমাত্র কাজু আছে, কিশমিশ নেই, আমসত্ত্ব নেই, যদিও ওখানে শুধু কাজুই দেওয়া ছিল। আমি ট্রাই করেছি। এবার রূপম এসে যখন দেখবেন এরকম বানিয়েছে, নিশ্চয়ই দেখে খুব খুশি হবে। দেখি কেমন হয়, তোমাদেরকে দেখাবো। রূপম চলে এসছে খেতে, কিন্তু ও এখনও জানে না আমি কি বানিয়েছি। আর ওকে আমি বলেছিলাম একটু কিশমিশ নিয়ে আসতে, যাতে আমি ওতে দিতে পারি, কিন্তু দিতে তো পারিনি কারণ ও অনেক লেট করে ফেলেছে। এখন একটু ফটাফট পাঁপড়টা ভেজে নিই। বলো কি বানিয়েছি, বলো তোমার জন্য আলাদা। আজকে তো বানানোর কথা সব আমার ছিল, কিন্তু হঠাৎ করে যা কাজের চাপ পড়ে গেছে। যাই হোক, এই যে এটা তো আর কোনো আইডিয়া ছিল না আমার যে বানাবে। পাঁপড় আনতে বলেছি তাও বুঝতে পারোনি? না, আমি ভাবছি যে বেগুনের সাথে পাঁপড় কি করে খাবো আমি। হ্যাঁ, কিশমিশ। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম না। ওকে, আর এই যে বেগুন তরকারি, চলো খেয়ে নিই। কেমন হলো চাটনি? অনেক ভালো টেস্ট। হ্যাঁ, অনেক ভালো। তো একটু ধৈর্য, মানে রেখে দেবে আরো। হ্যাঁ রেখে দিয়েছি, এতটা খেতে পারবে না। আমি বিকালে আবার খাবো। কি বলছিলে? থ্যাংক ইউ ভালো খাওয়ানোর জন্য। যাও ভালো করে কাজ করো, যাও। থ্যাংক ইউ। ওই দেখ, আমি তোমাকে নিয়ে 360 ডিগ্রি ঘুরে যাচ্ছি। চলো চলো। ওকে, টাটা। আমাদের সানডে ফান্ডে হয় না, কোনো খুব রেয়ার সানডে ফান্ডে হয়। যাও। One eternity later. সারাদিন পরে এসছে, এখন বাজে হচ্ছে 5টা 5টা, 5:30 বাজতে যায়। 5:30। আর এসেই আর সারাদিন কাজ করে নি বলে আমি বলেছি চা যদি তুমি না করো আজকে আমিও চা খাবো না। ভালো করেছি না বন্ধুরা? এই যে চা, আর এই যে প্রজাপতি বলছে এই বিস্কুটের যে চা মানে কি আমি চা?
না চাকেই দেখিয়েছি। আর এই যে প্রজাপতি বিস্কুট এনেছে, আমার খুব পছন্দ, রূপমের খুব পছন্দ। চলো আমরা চা খাই। একটু ঘুরতে যাবো ভেবেছিলাম আজকে, বেকার হয়ে গেল। এরপরে রোজা আসছে, আর তো ঘুরতে যেতে পারবো না। দেখা যাক সন্ধ্যাবেলা কি হয়। আদর খাচ্ছে, দেখো আদর। উলি বাবালি, কই দেখাও, দুটোকে দেখাও। সিনচান কোথায়? উলি বাবালি, উলি বাবালি। এত বাজে বাপু কেন? সারাদিন আমাকে ঘুরতে নিয়ে যায়নি, ঘুরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ঘুরতে নিয়ে যায়নি, বাজে লোক। সেই জন্য এখন আমি বলেছি আমাকে এখন কোথাও একটু নিয়ে যেতে হবে, কারণ সানডে ছিল আর একটু বেরোনোরও ছিল, কিন্তু বেরোনোই হয়নি ওর জন্য। ও সারাদিন শুধু এখানে ওখানে কাজ করেছে, তাই জন্য এখন বাজে 8টা বাজতে যাই। 8টা বাজতে যাই তো কি হয়েছে, আমরা এখন একটু যাচ্ছি বাইরে, তারপরে ঘুরে এসে রান্না বান্না করবো। কোথায় যাচ্ছি সেটাই জানি না, এটাই হচ্ছে সব থেকে ভালো কথা। কোনো মানে ইয়ে নেই যে কোথায় যাচ্ছি। এই যে এটা ভিজিয়ে রেখেছি, এসে রান্না করতে হবে। কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই, তাও যাচ্ছি। তো আমরা কিছু প্ল্যান না করে বেরিয়েছিলাম কোথাও একটা যাবো, তাই আর যেতে যেতে দেখি এখানে একটা নিউ টাউন মেলা প্রাঙ্গণে মেলা হচ্ছে, তো আমরা এখানে চলে এসেছি। আমাদের বাজেট আজকে কত টাকা? 100 টাকা। 100 টাকা। আমরা তো যে কটা মেলা ঘুরেছি সব ফ্রি, কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা ছিল। তারপরে আমরা একটু মেলায় ঘুরে ঘুরে দেখলাম বাবা এখানে প্রচুর ম্যাগনেটের কালেকশন, তো আমরাও একটা ম্যাগনেট নিয়ে নিলাম। চলো তোমাদেরকেও মেলাটা ঘুরে দেখাই। যেহেতু আমাদের বাজেট 100 টাকা, তাই আমি এসেছি 10 টাকা স্টোরে। 10 টাকার কিছু জিনিস কিনেছি, আর এই ক্লিপটা কিনেছি, খুব সুন্দর দেখতে সামনে থেকে। একটা অবসেশন হয়ে গেছে ঘুগনির প্রতি। সব থেকে ভালো ঘুগনি খেয়েছি আমরা ট্রেনে। খুব ভালো। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলাতে, মানে আমরা জানিও না যে এখানে মেলা হচ্ছে। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য একটা জায়গায়, কি যেন একটা দোকানের নাম, সেটা দোকানটা বন্ধ ছিল। তো এখান দিয়ে যেতে যেতে দেখলাম নিউ টাউন মেলা প্রাঙ্গণে। এটা কি নিউ টাউন মেলা প্রাঙ্গণ? হ্যাঁ মানে সেন্ট্রালের সামনে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে মেলা হচ্ছিল, তো টুক করে ঘুরে আসলাম, কারণ আমাদের অনেক দিন মেলায় যাওয়া হয় না। 2 মাস হয়ে গেছে মেলায় যাওয়া হয় না। তা হয়ে গেছে। তো মেলায় এসে টুকটাক জিনিসপত্র কিনেছি, কারণ আমাদের বাজেট 200 টাকা। আর এটা ঘুগনির প্রতি একটা অবসেশন তৈরি হয়ে গেছে, যেখানেই যাচ্ছি ঘুগনি খাচ্ছি। খেলাম, এখানেও তাই খেলাম, ভালো লাগলো। চলো আমার বাড়ি করি। তো আমরা কি করছি? রুটি করছি আমরা, আমাদেরই ব্লগ দেখছি আর রুটি খাওয়ার। হ্যাঁ, আমি 20 টাকা পিস রুটি বানাচ্ছি। 20 টাকা কি বড় বড় রুটি বানাচ্ছি আজকে। কি হয়েছে? জানি না কি হচ্ছে, ভালো লাগছে না। রুটি বানিয়েছি, আজকে সাইজ হয়েছে, রূপম রুটি দেখে বলছে তো 20 টাকা পিস বিক্রি হবে বাইরে থেকে কিনলে। এটা বেশি ছোট দেখাচ্ছে, এইগুলো বড়। এটাও বড়। ভিডিওতে অত বোঝা যাচ্ছে কিনা জানি না। আর রূপম বানিয়েছে আজকে, এটা খুব ভালো লাগছে আজকাল খেতে। চানা মশলা, খুবই ভালো লাগছে খেতে। আর এই চাটনি বানিয়েছিলাম টমেটোর, ও এখন একটু খাবে, আবার রেখে দেবে ফ্রিজে, কালকে একটু খাবে। তো পাপড় ভাজা খুব হয়। ভালো টেস্ট। আর আমরা কি করবো, ওয়েব সিরিজ দেখবো আমরা। আমি সে কেমন করে ক্যামেরা ধরছিলাম একটু আগে। যাই হোক, হ্যাঁ। আর হচ্ছে চাবির রিং কিনেছি 2টো, ওটা পরে দেখাচ্ছি। ওটা আমি পরে দেখাচ্ছি। আর আমি এটা কিনেছি, আমি বলেছি না যে আমি ক্লিপের প্রতি একটা সাইড ক্লিপের প্রতি একটা অবসেশন তৈরি করব। এটা ভালো লেগেছে, কিন্তু আমি একটা কিনেছি। একটা কেনার পরে মনে হয়েছে যে আর একটা কেনা উচিত ছিল। যাক, এটা কোয়ালিটি একটু খারাপ, সেই জন্য ভালো কিনে নিই। যাক, আমরা খেয়ে নিই, আর কি বলবো। কি যেন কিনেছিলে? কিরিং ক্রিং 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 ক্রিং, এটা হচ্ছে বিল্লি। এটা বিল্লি। এটা ছোটোর জন্য কিনেছি, ও আমাকে খুব বেশি কিরিং দেয়, তো এইটা পিঙ্ক বিল্লিটা ওর জন্য কিনেছি। আচ্ছা।
সুন্দর আছে না, এটা কিনেছি এটা। আর একটা আর কিনেছি ফ্রিজ ম্যাগনেট কিনেছি। ফ্রিজ ম্যাগনেট আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জিনিস, হ্যাঁ কিন্তু এইটা কিনেছি। ও অত এ করে না ইউভি লাইট, বাট আমি করি সেটা। চলো ফ্রিজে লাগে। চলো আমাদের আছে চাকর, শিনচ্যান, হ্যারি পটার। এইটা আমি তো কালিম্পং থেকে এই দুটো নিয়েছিলাম, নর্থ সিকিম থেকে। আর এইটা কোথায় লাগাই? এখানে লাগাবো না এখানে লাগাবো? ওইখানে থাক। এখানে ভালো লাগছে। হ্যাঁ ইয়েস, আমাদের ফ্রিজকে কেউ নজর দিও না প্লিজ। আমি এইটা পুরো ভর্তি করতে চাই, কোথাও যেখানে যেখানে ঘুরবো। দীঘাতে গিয়ে দেখেছিলাম কিন্তু একদমই বাজে কালেকশন বলে আর কিনিনি। আর পাহাড়ে যখন যাবো তখন খুব ভালো ভালো এগুলো কিন্তু সব উড়ে। যাই হোক, আমাদের তো আর কিছু বলার নেই, কিছু করার নেই। এবার আমরা ঘুমাবো, ভিডিও এডিট করবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক